আসসালামু আলাইকুম। এই চমৎকার বেবি কলারটি তোমরা কিভাবে তৈরি করতে পারবে সেটা আজকে ভিডিও দেখলে বুঝতে পারবে। তো দেখতেই পাচ্ছ আমি কলারের কাপড়ের এক পাটের সঙ্গে লেসটি জয়েন করে নিচ্ছি। আর কলারটা আমি নিয়েছি 12 ইঞ্চি মাপের। বেশিরভাগ বাচ্চাদের কলার 12 ইঞ্চি দিলেই হবে। তো দেখতে পাচ্ছ অপর পাটটি আমি তার উপরে রেখে সেলাই বরাবর আরও একটা সেলাই করে দিচ্ছি। আর অবশ্যই সেলাই যেখান থেকে দিয়ে আসছো প্রথমটা ওই সেলাইটা দেখে দেখেই তার উপর থেকে সেলাইটা করবা, কেমন? তারপর তোমরা দেখতেই পাচ্ছ আমি কিভাবে সেলাই করতেছি। এই যে দেখো, আমি এখন এটাকে হালকা করে বাঁকা বাঁকা করে কাট করে দেব, যাতে কলারটা আমি সুন্দরভাবে উল্টাইতে পারি, কোনো কুঁচকে না থাকে। তো দেখতেই পাচ্ছ আমি পুরোটা কাট করে নিলাম। দেন এখন আমি এটা উল্টাই নিব। উল্টাই নিয়ে দেখো কত সুন্দরভাবে লেসটা জয়েন্ট হয়ে গেছে। তো আর আমি বডির কাপড়ের কুচি দেওয়ার জন্য আমি এইভাবে কুচিটা করি। এভাবে কুচিটা করলে খুব সুন্দর হয়। এই কুচি কীভাবে করি সেটার একটা ভিডিও আমার পেজে দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারবে। খুবই সহজ এবং খুব চমৎকারভাবে এই কুচিটা দেওয়া যায়, মানে খুবই ইজি এবং খুবই চমৎকার। তো তারপরে আমি কলারের মাঝ বরাবর কাট করে মার্ক করে নিলাম। আর জামাও মার্ক করা আছে। তারপর আমি জামার সোজা পাশে হাফ ইঞ্চি মানে 2 ইঞ্চি 2 সুতা সরি 2 সুতা বরাবর সেলাই করে যাব। তো তোমরা দেখতে পাচ্ছ সব কলার কিন্তু জামার সোজা পাশে সেলাই করা লাগে না। তো এই কলারটা, বেবি কলারটা জামার সোজা পাশ থেকে আমি সেলাইটা করব, করে ভেতর পাশে ফিনিশিং করে ভেঙে ভেঙে সেলাই করে দেব। তো তোমরা দেখতে পাচ্ছ আমার সেলাই করা হয়ে গেছে। আমি এখন উল্টা পাশটা যেটা খালি আছে সেটা আমি ভেঙে ভেঙে হাত দিয়ে ভেঙে ভেঙে পুরোটা জুড়ে সেলাই করে দেবো। এটা হচ্ছে উল্টা পাশ। আর আমি সোজা সাইডে ফার্স্টে জয়েন করছি। তো এই পর্যায়ে তোমাদের সাথে একটা কথা বলি, যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভালোবেসে প্লিজ আমার পেজটি ফলো করে দিও। আর পাশে থেকো, একে অপরের পাশে থাকলে অবশ্যই এগিয়ে যাওয়া সম্ভব। তো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার কলারটা প্রায় রেডি। তো তোমরা দেখতে পাবা যে এত সহজভাবে কি চমৎকার একটা বেবি কলার তৈরি করা যায়।